বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি ডিম ও একটি আলু দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করা যায়। ভিউয়ার্স, তো এই রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন কতটা মুসমুসে, কতটা ক্রিস্পি দেখাচ্ছে। এটা কিন্তু অনেক বেশি লোভনীয়। এটা ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খেয়ে নেবে। তো এই দুর্দান্ত রেসিপিটি যদি আপনি তৈরি করতে চান, অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করতে হবে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে আটা। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। খুব সুন্দর করে একটু নেড়ে মিক্সড করে নেব। এরপরে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নেব। ভিউয়ার্স, আপনারা যারা ভিডিও দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গিয়েছে। তো উপর দিয়ে আমি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে আমি একটি কোট তৈরি করে নেব। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে সয়াবিন তেল। এরপরে 2টি পেঁয়াজ কুচি এবং 5 থেকে 6টি কাঁচা ঝাল কুচি খুব সুন্দর করে একটু নেড়ে ভেজে নেব। যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন ওই মুহূর্তে আমি পেঁয়াজটাকে একটু সাইড করে দিয়ে দেবো একটি ডিম। আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই এই কাজটা করছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ডিম দিয়েছি। এটা আমি ভালো করে ফেটিয়ে খুব সুন্দর করে ঝুরঝুরা করে একটু ভেজে নেব। যখন এরকম ঝুরঝুরা এবং ভাজা হয়ে যাবে ওটাকেও আমি একটু সাইড করে রেখে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে রাখা 2টি আলু। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলো আর সব মশলাগুলো একত্রে আমি কিন্তু খুব সুন্দর করে নেড়ে একটি কুট তৈরি করে নেব। এই নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়। আর দেখতে পাচ্ছেন কুটটা কিন্তু কত সুন্দর তৈরি হয়ে গেছে। অনেক সুন্দর একটি কুট তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল কিন্তু নাস্তার একদমই উপযুক্ত একটি কুট। এভাবে কিন্তু আপনারা কুটটা তৈরি করে নেবেন। এখন আমি কুটটা কিন্তু চুলাটা নিভিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কুটটা দারুণ হয়েছে কিন্তু। এখন আমি ঢাকনা দিয়ে যে ডেকেছিলাম সেই ডোটা আমি ঢাকনা সরিয়ে বটির উপর নিয়ে নিচ্ছি। ডোটা খুব সুন্দর করে মথে এই ডো থেকে আমি কিন্তু খুব সুন্দর ছোট ছোট লেজি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতের সাহায্যে খুব ছোট ছোট বলের মতো এই লেজগুলো তৈরি করে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি অনেকগুলো লেজি করে নিয়েছি। তো একটি লেজি রেখে আমি সব লেজিগুলো আবারও কিন্তু আমি বাটিতে রেখে এই লেজিটাকে আমি খুব সুন্দর করে কিন্তু ছোট একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি কিছুটা আটা ছিটিয়ে দেব। এরপর একটা বেলনা দিয়ে খুব সুন্দর করে আমি ছোট একটা রুটি তৈরি করে নেব। তবে এই রুটিটা পাতলা হলেও সমস্যা নেই, তবে মিডিয়াম থাকলেই ভালো হয়। আমি যে কুটটা তৈরি করেছিলাম ওখান থেকে আমি 2 চামচ পরিমাণে গুড় দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কুটটা খুব সুন্দর করে সেট করে দিচ্ছি। ভিউয়ার্স, এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে আপনিও দেখতে পাবেন এবং অন্যকে দেখতে আপনি কিন্তু অনেক বেশি সহায়তা করলেন। নাস্তাটা যখন আলু দেওয়া হয়ে গেছে বা কুটটা দেওয়া হয়ে গেছে ওই মুহূর্তে আমি চারো সাইড থেকে একটু পানি লাগিয়ে দিচ্ছি। কীভাবে আমি সাইডটা ভাঁজ করে উঠিয়ে লাগিয়ে দিচ্ছি দেখে কিন্তু বুঝে নিতে হবে। আমি আবার একটু পানি দিয়ে কিন্তু মুখটা আটকে দিয়েছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত একটি নাস্তা। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি এই নাস্তাটাও তৈরি করে নেব। প্রথমে আমি একটু রুটির মতো বেলে নিয়েছি, ওখানে আমি পরিমাণ মতো কুড় দিয়ে দিচ্ছি। এরপরে এই নাস্তাটা চারো সাইডে আমি একটু পানি লাগিয়ে নিয়েছি। এখন আমি সাইডটা খুব সুন্দর করে ফোল্ড করে দিয়ে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি এটা লাগিয়ে নিয়েছি। এরপর একটু পানি দিয়ে আবার কিন্তু এই মুখটা আমি আটকে দিয়েছি। এখন কিন্তু এই যে কুটটা বের হওয়ার আর কোনো চান্স থাকলো না। আলহামদুলিল্লাহ সব নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন আমি এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি। এর মধ্যে এখন একে একে সব নাস্তাগুলো আমি দিয়ে দেব। এরপর আমি মিডিয়াম আঁচে এটাকে আমি 5 থেকে 6 মিনিট পর্যন্ত ভেজে নেব। তো নাস্তাগুলো সব দেওয়া হয়ে গিয়েছে, আমি কিন্তু উল্টে পাল্টে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ফুলে উঠেছে এবং রঙটাও কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একটা দারুণ কালার চলে এসেছে। এভাবে কিন্তু ধৈর্য ধরে 5 থেকে 6 মিনিট এরকম নর্মাল আঁচে রেখে কিন্তু এটা ভেজে নিলে এরকম ক্রিস্পি হবে এবং খুব সুন্দর ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন কত সহজে একটি ডিম দিয়ে এবং 2টি সেদ্ধ আলু দিয়ে এরকম একটি নাস্তা তৈরি করা যায়। দুর্দান্ত এই রোল কিন্তু আপনি যদি তৈরি করে দিন বাচ্চারা তো অনায়াসে খেয়ে নেবে।
বড়রা খেয়ে কিন্তু প্রশংসা করবে আপনার। তো আর দেরি কেন, এরকম একটি নাস্তা আপনিও তৈরি করুন। যখন নাস্তাটা হয়েছে তেল ঝরিয়ে আমি এগুলো তুলে নিচ্ছি। ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাটা আসলে কতটা লোভনীয় এবং কতটা সুস্বাদু হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাস্তাগুলো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় এই নাস্তাটি। তো আপনাদের মতামত অবশ্যই দারুণ একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আমার রেসিপিটি কেমন লাগলো। আশা করি বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।